জনতার মুখোমুখি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রিয় সংসদ সদস্য প্রার্থীগণ, আমার সম্মুখে বসত রাঙামাটির বিশিষ্ট নাগরিক বৃন্দ, এলাকাবাসী বৃন্দ এবং সৃজন কর্তৃপক্ষের কর্মকর্তা বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুজন জনপ্রতিনিধিদের প্রার্থীদের মুখোমুখি করে দেওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাঙামাটি পার্বত্য অঞ্চল একটি সম্ভাবনার অঞ্চল, সব দিক দিয়ে আমি এই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এখানে এখানে বৃহত্তর জনগোষ্ঠীর বসবাস, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যেটাকে বলে আমাদের তারেক রহমান ৩১ মধ্যে বলেছেন যে রেইনবো নেশন। এখানে আপনি পাহাড়ি পাবেন, বাঙালি ধর্ম দিক দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জনগোষ্ঠীর দিক দিয়ে চাকমা, মানবা, হক, চেরুতি জনগোষ্ঠীর বসবাস। তো প্রথম আমার পরিকল্পনা হবে যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক কিছু ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে, যেখানে সুষম উন্নয়ন থাকবে না, যেখানে আইনের শাসন থাকবে না, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, যেখানে সম্ভাবনা অঞ্চল থাকার সুযোগ দেওয়া হবে না, সেক্ষেত্রে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে না। আমি মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতিকে কাজে লাগানো এখানে অনেক সুযোগ আছে, সেটাকে আমি প্রথমে কাজে লাগাতে চাই। এখানে আপনাকে গুড গভর্নেন্স দিতে হবে, রুল অফ ল দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে। সে ব্যাপারে কিন্তু এখানে সমন্বয় করতে হবে, যেগুলো এখানে অনেক একটি আঞ্চলিক পরিষদ আছে, 3টি জেলা পরিষদ আছে, সেটা পার্বত্য ক্ষেত্রে বলতেছি। সেক্ষেত্রে আমাদের সমন্বয়ের অভাব, উন্নয়নের চেষ্টা সম্ভব আছে। পর্যটন ক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্যাপক উদ্যোগ নিতে পারি। পর্যটন একটা সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই। বিশেষ করে এখানে উদ্যোক্তা আছেন বেসরকারিভাবে, সরকারিভাবে। আমরা যদি সরকারিভাবে অথবা যে যারা বেসরকারি উদ্যোক্তা আছেন ওনাদের জন্য আমরা ঋণের অথবা সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারি, সেটা একটা সুযোগ হবে। এখানে আমাদের যুবকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। ওনারা যদি চাকরি করতে চান, চাকরির সুযোগ দেওয়া হবে। কাজ যদি কোনো উদ্যোক্তা থাকেন, সেটার সুযোগ দেওয়া হবে ঋণের মাধ্যমে। আমাদের মা বোনরা আছেন, মা বোনদের জন্য স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে, যেটা আমাদের তারেক রহমান সাহেব বলেছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু আমরা একটা পরিবারের সদস্যদের আমরা অন্য সংস্থানে সকলে অন্য সংস্থানের ব্যবস্থা আছে। তারপরে আপনারা বলেন আমাদের ৩১ মাধ্যমে আমি বলতে চাই যে সর্বোপরি আমাদের বিএনপি যে ঘোষিত ৩১ মাধ্যমে সুষম উন্নয়ন ক্লাস সহাবস্থানের একটা সুযোগ আছে। পাশাপাশি এখানকার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগে। আমি বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলকে একটি উন্নয়ন অগ্রগতির পরিবর্তন লক্ষ্যে কাজ করতে চাই। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আইন নিজের গতিতে চলবে। আপনি যেভাবে সুস্পষ্ট বলেন যে এখানে নারী নিজেদের ঘটনা হচ্ছে, এটা কিন্তু যেরকম যদি ঘটনা সুস্থ থাকে, তাহলে আপনি যদি বিএনপি সরকার গঠন করে এগুলো সুস্থ বিচার তো অবশ্যই করবে। স্পেসিফিকলি আপনি তো বলতে পারতেছেন না যে কোথায় কি হয়েছে। এই জন্য আমি বলতে পারি বিএনপি যদি সরকার ক্ষমতায় আসবে, এরকম যদি নোটিশে আসে, তাহলে কিন্তু বিএনপি সরকার অবশ্যই আইনের প্রয়োগ ব্যবস্থা করে দেয়, জিরো টলারেন্স। আপনার শব্দে বলতে আদিবাসী নারী, এখানে কিন্তু নারী সেই হিসাবে কিন্তু আমি এখানে কিন্তু বিভাজন দেখি না। নারী এখানে কিন্তু আমরা কিন্তু পাহাড়ি বাঙালি থাকলেও আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশি। সেই ভিত্তিতে আমরা কিন্তু বিবেচনা করবো, এটাকে আমরা কাজে লাগাতে চাই। আমি দেখেছি যে এখানে পর্যটন শিল্পের অব্যবস্থাপনা, এগুলো সমন্বয় করা হবে, তদারকি করা হবে। এখানে যেমন ধরেন আমি যদি বলি পর্যটন খাতের বেসরকারি উদ্যোগদের সহায়তা করা হবে, সরকারি উদ্যোগে অনেক করতে পারে। আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পর্যটন বিষয়ক মন্ত্রণালয় যদি আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে যে সমস্যাগুলো খুঁজে বের করে, সেক্ষেত্রে কিন্তু আমরা সুস্থ একটা সমাধান পাবো। এখানে অনেক বিষয় রয়েছে যে যেমন সেবার মান, নিরাপত্তা, এগুলো নিয়ে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় এবং আন্তঃ মন্ত্রণালয় বলবে এই সুস্পষ্টগুলো বিষয়গুলো আমরা বের করে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব। এইটা পর্যটন খাতকে আমরা অবশ্যই একটা সম্ভাবনায় খাত হিসেবে গড়ে তুলবো। এটা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে। সেক্ষেত্রে আমাদের পার্বত্য চট্টগ্রামবাসীদেরও একটা সুযোগ সুবিধা, অর্থনৈতিক উন্নয়নের সমৃদ্ধি আসবে বলে আমি বিশ্বাস করি।
করি। যেমন ধরেন জুলাই বিপ্লবের ছিল কি, জুলাই বিপ্লবের মধ্যে ছিল আপনার জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং স্বজনপ্রীতি প্রশ্রয় দেওয়া হবে না, যেগুলো আমরা আওয়ামী লীগ সরকার দেখেছি সেই বিপরীত সরকারে আমরা হাঁটবো। এখানে জনগণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, ঘুষ নিয়ে চাকরি হবে না এবং অর্থনৈতিক এখন রাজনৈতিক পরিচয় নয়, মেধা এবং যোগ্যতার গুণে পরিচয় হবে। সেভাবে আমরা অনেক কিছু ব্যবস্থা করেছি, যেটা জুলাই বিপ্লবের ক্ষেত্রে আমাদের আন্দোলনকে এই যে আমরা গণতান্ত্রিক অধিকার পেয়েছি, মুক্ত স্বাধীনতা থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে, সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এই নির্বাচনে আশা করতেছি।